রুটিন একটা আমরা সিবিসি করি, একটা ব্লাড সুগার করি যে ডায়াবেটিস আছে কিনা, জাস্ট এটা ইনফার্টিলিটির সাথে রিলেটেড না। যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হয়। আমরা যদি হরমোন 4টা হরমোন করি, এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন অ্যান্ড টিএসএইচ, এই 4টা হরমোন করলে আমরা 4টা রোগ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তার থাইরয়েড সমস্যা আছে কিনা, তার প্রোল্যাকটিন লেভেল বেশি কিনা, অথবা আপনার পিসিও কিনা, অথবা তার প্রিমেচিউর ওভারিয়ান ফেলিওর হয়ে গেছে কিনা। আর আলট্রাসাউন্ড করলে আমরা বেশ কিছু সমস্যা ডায়াগনোসিস করতে পারি, যে জরায়ুতে টিউমার আছে কিনা, ওভারিতে কোনো চকলেট সিস্ট বা অন্য কিছু আছে কিনা, বা আদার কোনো কারণে মানে যদি ইনফেকশন আছে কিনা, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। আর হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করলে এটা যথেষ্ট। অবশ্যই আমাদের একটা পেশেন্ট যখন আমরা চিকিৎসা শুরু করব তখন বেসিক কিছু ইনভেস্টিগেশন আমাদের করা উচিত। তো এই কয়েকটা টেস্টের মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারি যে সমস্যাটা কোথায়, এবং আমরা যখন সমস্যাটা আইডেন্টিফাই করতে পারি এবং সেই সমস্যা ধরে ধরে চিকিৎসা দেই, তখন দেখা যায় যে সাকসেসটা তখন মানে আমরা পাই। কিন্তু আমরা যদি আন্দাজে চিকিৎসা দিতেই থাকি, কোনো কিছুই পরীক্ষা নিরীক্ষা করলাম না, আমি থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটাও দেখলাম না, হাজবেন্ডের সমস্যা আছে কিনা সেটাও দেখলাম না, আমরা শুধু ওষুধ দিতেই আছি, সেটা কিন্তু আসলে ঠিক না। এইসব পরীক্ষা নিরীক্ষার অনেক বেশি টাকা পয়সাও লাগে না, 3-4 হাজার, ম্যাক্সিমাম 5,000 টাকা খরচ করলেই এই ইনভেস্টিগেশনগুলা করা যায়। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা ইনফার্টিলিটি চিকিৎসা দেওয়ার আগে আমরা বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপর আমরা চিকিৎসাটা শুরু করব।